নমস্কার বন্ধুরা। আজকে আমি আমার একটা নিজস্ব অভিজ্ঞতা সম্বন্ধে তোমাদেরকে বলবো। তো যে কথাটা হলো সেটা হলো স্ক্যাম। মানে এখন এই পরিস্থিতিতে কিছু লোক এমনও আছে, মানে বিভিন্ন উপায় খুঁজে বেড়ায় কী করে স্ক্যাম করবে, টাকা ইনকাম করবে। তো আজকে আমার যে অভিজ্ঞতাটা হচ্ছে তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব। তো অভিজ্ঞতাটা খুবই ছোট, কিন্তু অনেকেরই কাজে লাগবে পরবর্তীকালে। তো সেই জিনিসটা আমি বলছি। তো যেহেতু আমি একটু র্যাপিডো চালাই, তো অনলাইন তোমরা জানো, বা একটা স্কি যেটা আছে। তো হঠাৎ করে আমার কাছে একটা কল আসে। কলটা বারাসাত সিটি হসপিটাল। এই যে দেখতে পাচ্ছ সে লেখাটা আছে, কোথা থেকে কোন অবধি যেতে হবে করে বলছে, হিন্দিতেই বলছে যে हाँ कहाँ पर हो। मैं बोला मैं बारासात में हूँ। बोला मैं सिटी हॉस्पिटल के सामने आ जाओ जल्दी से। मैं बोला ठीक है आ रहा हूँ। তো আমি ওখানে গেলাম সিটি হসপিটালের কাছে, গিয়ে রীতিমতো আমি ফোন করলাম। ফোন করে আমি বললাম যে हाँ सर मैं आ गया, आप कहाँ पर हो। तो অপর দিক থেকে ফোনে বলছে मेरा बीबी सिटी हॉस्पिटल के अंदर है, वो अभी दवाई खरीद रहा है, मैं बहुत इमरजेंसी में हूँ, जल्दी से नंबर दो मुझको, मैं तुमको पैसा भेजता हूँ। तो তখন আমি বললাম তাকে যে सर मैं तो आ गया, लेकिन आपका बीबी कहाँ पर है, वो आने दे, उसको आने दीजिए, फिर मैं आपको बोलता हूँ कितना रुपए हुआ। तो बोला नहीं नहीं वो अंदर में है, तो जल्दी से मुझे उसको पैसा भेजना है, तो उसका फ़ोन पे काम नहीं कर रहा है, तो आपका नंबर जल्दी से दीजिए, मैं पैसा भेजता हूँ। मैं बोला कितना पैसा। बोला तখন বলছে आपका 50 रुपये हुआ है, आपको मैं 200 रुपये एक्स्ट्रा देता हूँ और 2000 रुपये देता हूँ, मेरे बीवी को सेंड कर दीजिए। मैं बोला वो कहाँ पर है, उसको बुलाइए। तो वो बोलते नहीं नहीं वो अंदर में दवाई खरीद रहा है, तो अभी बहुत इमरजेंसी है, तो आपका नंबर दीजिए मैं भेज देता हूँ। তো আমি নাম্বারটা বললাম, বলার পর দেখছি টাকা ঢুকেছে। মানে টাকা বলতে, মানে যেরকম টাকা ঢোকার পর যেটা এসএমএস ঢোকে, সেম ওরকম একটা এসএমএস ঢুকেছে। তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ অবশ্যই। ভালো করে দেখো, উপরে যে লাল দাগ দিয়ে ঘোরা যে নাম্বারটা আছে সেই নাম্বার দিয়ে এসএমএসটা এসেছিল। আর নিচে যে দেখতে পাচ্ছ সেটা ওই অ্যাকাউন্ট নাম্বার, সেটা কিন্তু অবশ্যই আমার না, এটা একটা ফেক অ্যাকাউন্ট নাম্বার, এই জিনিসটা খেয়াল রাখবে। তো রীতিমতন টাকাটা যখন ঢুকেছে তখন একটা নাম্বার দিয়ে ঢুকেছে এসএমএস এর মতন। তো আমি ব্যাপারটা জানতাম যে কোনো টাকা যদি ঢোকে, তোমরা স্ক্রিনে আরেকটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অরিজিনালি যদি কোনো পয়সা ফোনপে বা গুগল পে থেকে ঢোকে, তো সেখানে নাম্বার শো করে না, সেখানে শো করে একটা ব্যাংকের নাম দিয়ে একটা শো করে, আর অ্যাকাউন্ট নাম্বারটাও অরিজিনাল শো করে। তো আমি এটা ফলো করলাম। ফলো করার পর আমি তাকে বললাম ठीक है मैं एक बार चेक कर लेता हूँ, ठीक है। তো চেক করে আমি দেখছি কোনো টাকা ঢুকেনি। তো আমি তখন তাকে বলি आप क्या रैपिडो के में कॉल दे के आप क्या हम मुझको चुतिया बनाते हो, হ্যাঁ आपको पुलिस केस कर दूंगा, এরকম আমি অনেক রকম হুমকি দিলাম। তো তখন দেখলাম ভয়ে কেটে দিল ফোনটা। তো তারপর আমি র্যাপিডো যে অফিস আছে তাকে আমি ফোন করে বললাম ব্যাপারটা। তো বললো এরকম আমাদের কাছে হয় না, কিন্তু এইবার প্রথম হলো, আপনি খুব ভালো করেছেন এই ব্যাপারটা জানিয়ে। তো রীতিমতন এবার অ্যালার্ট থাকবে। তো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো যে এখন এই মুহূর্তে এত স্ক্যাম বেড়ে গেছে, এত টাকা পয়সার মানে সমস্যা, প্রত্যেক মানুষের 2 টাকা কামাতে গেলে প্রচুর কষ্ট করতে হয়। তো এর মধ্যে কিছু ফ্রড এরকম কল দিয়ে কীভাবে টাকা নেওয়ার, এবার হয়তো অনেকে জানে না, অনেকে হয়তো ফট করে বুঝে গেল, এই সাবাস টাকা ঢুকে গেছে, আমাকে এক্সট্রা টাকা দিয়েছে, ঠিক আছে, তাহলে আমি এই যে নাম্বারটা আমাকে আরেকটা নাম্বার পাঠিয়েছিল বলে এই নাম্বারে পাঠিয়ে দিতে। তো আমি তো বুঝতে পেরেছি যে এটা পুরোপুরি ট্র্যাপ, আমি তো বুঝতে পেরেছি এটা পুরোপুরি একটা জাল। তো সেক্ষেত্রে আমি বুঝতে পেরেছি, আমি তাকে জিনিসটা বললাম আর কি। অনেক হয়তো তাড়াহুড়োর মধ্যে বুঝতে নাও পারে, ভাবলো হয়তো টাকা চলে এসছে, হট করে পাঠিয়ে দিল, ব্যাস তার টাকা চলে গেল। তো এখন ব্যাপার হচ্ছে আমরা যেখানেই যাই না কেন, যখন যে কোনো ট্রানজ্যাকশন করার সময় আমাদের একটু ঠান্ডা মাথায় একটু ভেবে জিনিসটা করতে হবে। যে জিনিসটা প্রথমত করতে হবে সেটা হলো যে কোনো ট্রানজ্যাকশন করার পর তার অ্যাকাউন্ট নম্বরটা অবশ্যই শো করে,
ঠিক আছে। তো অ্যাকাউন্ট নম্বরটা অন্য ছিল, আমার ছিল না, এটা একটা বোঝার উপায় আছে। আর দ্বিতীয় হচ্ছে কোনোদিনও ফোন নাম্বার দিয়ে কোনো ট্রানজ্যাকশন আসে না, ঠিক আছে। তো ব্যাংকের একটা নাম দিয়েই আসে, তো যারা বুঝতে পারবে না তারা হট করে হয়তো পাঠিয়ে দেবে। তো এই জিনিসটা তোমরা অবশ্যই মাথায় রেখো। মানে এখনকার দিনে যারা স্ক্যাম করছে তারা বিভিন্ন উপায়ের মাধ্যমে খোঁজার চেষ্টা করছে, মানে মানে কীভাবে করি, কী উপায়ে করি। যাই হোক, আমি ক্যান্সেল করে দিলাম। তারপরে ক্যান্সেল করার পর যদিও আমি অনেকটা দূরে গেছিলাম, প্রায় 2 কিলোমিটার সামথিং, তো তো ক্যান্সেল করার পর 10 টাকা চার্জ পেলাম, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যে জিনিসটা বুঝতে পারলাম তোমাদেরকে বলছি, তো তোমরা এখন অনলাইনে অনেকেই কাজ করছো বিভিন্ন, তো এরকম টাইপের ফ্রড হতে পারে। তো এটা আমার বলা খুবই দরকার ছিল বলে আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাদের বললাম। তো এই কাজ অবভিয়াসলি এখন অনেকেই করছে পার্ট টাইমে, আমিও করি। যাই হোক, তো সেক্ষেত্রে আমি চাই না যে এরকম টাইপের কারোর সাথে ঘটুক, কিন্তু আমি জিনিসটা বুঝতে পারলাম। তোমরা অবশ্যই এটা মাথায় রেখে কাজ করো। আর একটা কথা বলতে চাই সবাইকে, যে যে কোনো জিনিস, একটা জিনিস তোমরা বোঝো, যে পৃথিবীতে না কেউ কাউকে 2 টাকা বেশি দেয় না বিনা কারণে। হ্যাঁ, হয়তো তুমি তাকে কোনো হেল্প করেছো, সেটা আলাদা ব্যাপার, সেক্ষেত্রে তোমাকে বেশি টাকা দিচ্ছে। যখন হঠাৎ করে তোমাকে বেশি টাকার লোভ দেখাচ্ছে, আর যেখানে টাকার লোভ দেখাচ্ছে সেখানে কিছু গন্ডগোল আছে বস। তো সেটা তোমরা অবশ্যই ভাববে। আর অপরিচিত একটা লোককে কেউ ফট করে টাকা দেয় না, কিন্তু সে আমাকে এত মেহেরবানি করে টাকা দিচ্ছে, বলছে এমার্জেন্সি আছে, এবার এবার বলছে 10 রকম কথা বলছে এক মুখে। একবার বলছে যে আমার ফোনপে কাজ চলছে, মানে কাজ হচ্ছে না, বউকে পাঠাতে পারছি না টাকা, তো আমাকে পাঠাচ্ছে। তো আমি বললাম তো ওকে কেন পাঠাচ্ছেন না। তো এরকম বিভিন্ন যখন কোশ্চেন করছে, আমার উত্তর দিচ্ছে না, কথাটা এড়িয়ে যাচ্ছে। তো আমি বুঝতে পারলাম ব্যাপারটা কোনো ফল্ট আছে। তো সেই ক্ষেত্রে তোমরা এই জিনিসটা মাথায় রেখো, যে যে কোনো জিনিস ফ্রড বোঝার আগে না তাকে প্রশ্ন করো, যত পারো প্রশ্ন করো। এভরিথিং, যে কোনো জায়গায় তুমি কিছু কিনতে যাও বা যে কোনো জিনিসের ক্ষেত্রে তুমি প্রশ্ন করো লোককে। যারা দেখবে তোমার প্রশ্ন উত্তর দিতে চাইছে না, তখন তোমরা বুঝতে পারবে যে এ পুরোপুরি সঠিক কথা বলছে না। তো বিভিন্ন মনের মধ্যে প্রশ্ন নিয়ে আসো, যে কেন হচ্ছে, কেন দেবো, কোথায় যাব, কী যাব, সব জিজ্ঞাসা করো, ঠিক আছে। কারণ একমাত্র প্রশ্ন উত্তরই তোমাকে বুঝতে পারে সুবিধা করবে। কারণ তুমি একমাত্র প্রশ্ন উত্তরই তোমাকে বোঝার সুবিধা করে দেবে যে সে কতটা তোমার কাছে পরিষ্কারভাবে কথাগুলো বলছে, ঠিক আছে। তো সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর বেল নোটিফিকেশন যেটা আছে সেটা অবশ্যই ক্লিক করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। তো তখন টাটা, হ্যাঁ।